করতে হয়, ইসলামী ইতিহাস থেকে জানতে হয়, নবী এবং সাহাবীদের থেকে শিখতে হয়। আজকের দেশের নেতৃত্ব দিচ্ছে যারা, শুনে নাও তারা। বাদশাহ সেকেন্দার যখন রাজত্ব করছিল, একটা শহর জয় করেছিল। আনন্দে ভক্তরা ঘোড়ার পিঠে চেপে ঢোল ঢাল বাজিয়ে আনন্দ উৎসব করছে। এক ফকির গাছের তলায় প্লাস্টিক বিছিয়ে ঘুমোচ্ছে। বাদশা সেকেন্দারের সহ্য হলো না। সবাই নাচ গান করছে, সবাই আমার গুণগান করছে, দেশের জয় হলো, আর তুই বেটা ফকির হলেও দেশের বাইরে তুই ঘুমোচ্ছিস, শরীর হলি না। নিচে নামলো, মারলো এক লাথি। ফকির উঠে দেখছে মহারাজ, দেখছে রাজা। ও আচ্ছা স্যার, যাবো না। রাজ্য জয় করা, শহর জয় করা তো রাজার কাজ, কিন্তু লাথি মারা তো গাধার কাজ। বাদশা সেকেন্দার অবাক হয়ে গেল, ভুলটা বুঝে নিল। তাই বলতে চাই, বাদশা সেকেন্দার আর দ্বিতীয়বার কখনো কাউকে লাথি মারেননি। বলেছিল দেশ জয় করা রাজার কাজ, আমার কাজ নয়। প্রধানমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রীদেরকে বলছি, দেশ পরিচালনা করা প্রধানমন্ত্রীর কাজ, রাজ্য পরিচালনা করা মুখ্যমন্ত্রীর কাজ। আজে বাজে কথা বলা ছোট লোকের কথা, ছোট ঘরের কথা, ওগুলো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে শোভা পায় না। অতএব কাটা গোটা, তারপরে কি বলে আল ফাল, অনেক কথা যারা বাজে বাজে শব্দ ব্যবহার করছেন, ওটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে নয়। নিজের আয়নায় দেখলেই বোঝা যাবে তুমি কেমন। ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকাবেন, আর কুকুরের বা বানরের পিছন দিকের অংশটা লক্ষ্য করবেন, ওর মুখটার সঙ্গে আপনি মিল পাবেন। বলতে চাই, এত বড় পাপিষ্ট ভারতবর্ষে কেন, পৃথিবীতে আমি মনে হয় দ্বিতীয় দেখি নাই। এত মানুষ খুন করেছে সে, তার মুখের আকৃতিটা বানরের পিছনের মতো লাগাচ্ছে। অবাক হয়ে যেতে হয়, এগুলো কি ওদের কাজ? ওদের কাজ নয়। কেমন ভাবে দেশ পরিচালনা করতে হয় দেখো। বুলডোজার দিয়ে ঘর ভাঙছ, আর হযরতে আবু বকর প্রথম শর্ত দিলেন, জয়ের পরে কোনো ঘরে তোমরা ভাঙচুর করবে না। ওটা তো দেশের একটা অংশ, ওটা নষ্ট করো না। এমনকি কোনো গাছপালা, কারোর ফল টলগুলো নষ্ট করো না। কেন? ওগুলো জিনেরাও খায়। ব্রাদার ইসলাম, শিক্ষা নিতে হয়। তারপরে প্রিয় আসলো কার? আবু বকরের পরে কার? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। মানুষকে কেমন সেবা দিতে হবে, হয়তো ওমরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তুফাইল তাওসী রাদিয়াল্লাহু তাআলা বলে একজন সাহাবী ছিলেন। হঠাৎ করে রাত 2-2:30টার সময়, গভীর রাত্রিরে দেখছেন ঘোড়ার পিঠে চেপে এই ভাঙা ঘরটার ভিতরে একজন ঢুকে গেল। মনে হলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হবে, কিন্তু এই ঘরে তো কোনো পুরুষ নাই, একজন বিধবা থাকে। সেই ঘরের ভিতরে আমিরুল মুমিনিন কেন ঢুকবেন? কিন্তু আমিরুল মুমিনিনের বিরুদ্ধে বলার মতো হিম্মত কারো ছিল না। তাই অনেকক্ষণ অপেক্ষা করছেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ ধরে কি করতে পারে? আবার আমিরুল মুমিনিন একদম ভোর ঘোড়ার পিঠে চেপে বেরিয়ে গেলেন। গোপনে থাকা তুফাইল তাওসী নিশ্চিত হলেন, ইনি তো আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটা মেয়ে মানুষের ঘরে কেন এত গভীর রাতে? তুফাইল তাওসী বলছেন, আমি এবার নিজে ঢুকে পড়লাম। গিয়ে দেখছি দূর তো খোলা, ভিতরে গিয়ে দেখছি একটা মেয়ে মানুষ শুয়ে আছে, অতীব বৃদ্ধা, যার কোনো দাঁতও নাই, যার চামড়াগুলো লুজ হয়ে গেছে, যে চোখে অন্ধ, কথাটা বলতে পারে কিন্তু হাত পা প্যারালাইজডে ধরে আছে, চলাফেরা করার ক্ষমতা নাই। তুফাইল তাওসী বলছেন, মা, একটু আগে তোমার বাড়িতে যিনি এসেছিলেন সে মানুষটা তোমার কে? বলে, আমি তো চিনি না, জানি না। তার নাম কি? বলছে, ও বাবা, আমি তো নামও জানি না। কতদিন আসে?
যে প্রায় 4 বছর। 4 বছর আছে, নাম জানেন না? ওরে বাবা, যখন জিজ্ঞেস করি তোমার পরিচয় বলো, বলছেন নাম জিজ্ঞেস করে কি হবে মা, তুমি মা আমি ছেলে, এটাই পরিচয় হোক না, এর বাইরে কিছু না। ও তোফায়েল তৌসি বলছেন, অবাক হয়ে যাচ্ছি, তোফায়েল তৌসি বলছেন একজন রাজা রাত্রে না ঘুমিয়ে অচল অথব্য একটা বৃদ্ধা পূজার সেবা করতে এসেছেন এতক্ষণ। বলছে মা উনি এসে কি করেন? বলছে উনি এসে প্রথমেই, আমি তো চলাফেরা করতে পারি না, উঁচু থেকে একটু নিচে কোনো রকমে গড়িয়ে পড়ি, যখন পেশাব পায়খানা পাই মেঝেতে পায়খানা পেশাব করে রাখি, বাকি আমি পরিষ্কার করতে পারি না, ওই জামা কাপড় অবস্থায় আমি শুয়ে থাকি। উনি এসে নিজে হাতে আমার নোংরাটা আগে পরিষ্কার করে। কে? বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে কেমন পরিষেবা দিতে হয়, সাহাবীদের জীবন থেকে শিখতে হবে। এখানে ছিল ব্যবহার, ছিল না তলোয়ার। খুব হুঁশিয়ার, বদনাম করতে যেও না বন্ধু। হাজার হাজার বছর ধরে একটা ধর্মকে তো এক বিন্দু এগিয়ে নিয়ে যেতে পারোনি। মাত্র 1500 বছর বয়সে ইসলাম ধর্ম গোটা পৃথিবীতে জয় করে ফেলেছে। তার একটাই কারণ, তার কাছে ব্যবহার আছে। যত অত্যাচার করবে, যত বুলডোজার চালাবে, তত তোমার ধর্মের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। মানুষ ইসলামের ছায়া তলে আসতে বাধ্য হবে। ব্রাদারান ইসলাম, মনে আছে তোমরা মানুষকে 4 ভাগে বিভক্ত করেছো। হ্যাঁ, তোমরা রজ, তমা, সে কি বলে, ব্রাহ্মণ, শূদ্র, এইসব তোমরা পার্থক্য করে রেখেছো। শূদ্র যারা তোমাদের সেবা করবে তারা, মানে ছোট লোক, ওবিসি ওরা, এসটি এসসি ওরা, ওরা কখনো তোমার সমান হতে পারবে না, তাহলে তোমাদের নেতৃত্ব চলবে না। তাদেরকে আগে তোমরা ন্যাড়া করে ছেড়ে দিতে। কোনো ছোট ঘরের ছেলের ছায়া যদি গায়ে লাগে, ব্রাহ্মণের জাত চলে যাবে। তাহলে ন্যাড়া হয়ে থাকতে হবে, ওটা ছোট ঘরের ছেলে, আগে আমি ব্রাহ্মণ, সাবধান হয়ে যাব, ছায়া লাগবে না, আমার আর পাপ হবে না। মনে আছে ভারতবর্ষের ইতিহাস বলে এইরকম অত্যাচার করেছিলে, মাথায় চুল রাখতে দাওনি, যত নেড়ে ছিল সব ছোট ঘরের সন্তান ছিল। এই অত্যাচারের বিনিময়ে তারা বলল এমন একটা ধর্মে আশ্রয় নিতে হবে যেখানে সব সমান। একদিনে ভারতবর্ষে 90,000 নেড়ে মানুষ ইসলাম কবুল করেছিল। ইতিহাস খুলে দেখো, তোমরা বলো এই নেড়ের জাত, নেড়ের জাত। আমরা নেড়ের জাত নই, আমরা হিপ্পিওয়ালার জাত। আবার নবীর 3 ধরনের চুল ছিল, আবার নবী জীবনে নেড়া হননি। দিলের নেড়া যারা, ভারতবর্ষের নেড়েরা ইসলাম কবুল করেছিল, আমরা তাদের বংশ বনিয়াদ নই। ভুল ইতিহাস শেখাইও না। তোমাদের অত্যাচারের শিকার হয়ে 90,000 নেড়ে, ওবিসি, এসটি এসসি যারা ইসলাম কবুল করে করতে বাধ্য হয়েছিল, তারা যত ব্যবহার খারাপ হবে, তত হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে যে ধর্মে ব্যবহার আছে সেখানে মানুষ আশ্রয় নেবে। তাই তোফায়েল তৌসি বলছেন মা, তারপরে কি করেন? বলছে আমার এই ঘরের ভিতরে আগুন জ্বালান, পানি গরম করেন, তারপরে আমার গোসল করান, তারপরে আমার এই নোংরা লেগে থাকা জামা কাপড় খুলে ওর কেচে পরিষ্কার পাক সাফ করে আনা জামা কাপড় পরান, তারপরে আটা, গরম পানিতে আটা ছেড়ে সেই আটাতে রুটি করে নিজে চেবান। কারণ আমার দাঁত একটাও নাই, আমি তো রুটি চিবিয়ে খেতে পারবো না, তাই চিবিয়ে চিবিয়ে যখন নরম হয় আমার মুখে দেয়, আমি খেয়ে বেঁচে আছি। এইভাবে সেবা দিচ্ছে আমাকে 4 বছর ধরে। তোফায়েল তৌসি বলছেন, আরে আল্লাহ, যে মানুষটা এইরকম অথব্য মানুষের সেবা দেওয়ার জন্যে রাতের ঘুম হারাম করে সেখানে এসে সেবা দিচ্ছে, আর আমি তার বিরুদ্ধে খারাপ ধারণা নিচ্ছিলাম, আমি কত বড় পাপিষ্ঠ, কত বড় পাপ করেছি। আমার তো আমিরুল মুমিনিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই আস্তে আস্তে
চলে যাচ্ছেন, গিয়ে দেখছেন কোথায় আমিরুল মুমিনিন, দেখছেন নামাজে লিপ্ত, পিছনে দাঁড়িয়ে আছেন। তুফাইল তাওসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইবেন। যেমনি সালাম ফেরা, তারপরে হাত দুটো তুলে হযরতে ওমর দোয়া করছেন, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। তুফাইল তাওসি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, হে আমিরুল মুমিনিন, ঘুমকে হারাম করে অতঃপ একটা মহা প্রজাকে যে সারা রাত ধরে সেবা দিতে পারে, সে আবার জাহান্নামের আগুন থেকে এইভাবে ভয় করতে পারে, তাহলে আমাদের উপায় কি হতে পারে? আমিরুল মুমিনিন, আপনি আমাকে বলে দিন। আমিরুল মুমিনিন তাকিয়ে দেখছেন তুফাইল তাওসি। তুমি জানলে কি করে? বলছে, আমি তো গিয়েছিলাম ওর ঘরে। আমার রব্বুল আলামিন আল্লাহ, যে আমার গোপন আমল কেউ জানতো না, আমি জানতাম, তুমি জানতে রব্বানা। আজকে তুমি জানিয়ে দিলে আর এক বান্দাকে, আর গোপন থাকবে না। জানি না আমার অহংকার আসবে কিনা। তাহলে প্রজার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় শিখিয়েছেন কারা? মুসলমান, হ্যাঁ, সাহাবী ছিলেন যারা। ভাবতে অবাক লাগে, দুর্নাম বদনাম করছো যারা, একবার ভেবেছো তারা? না, গোটা পৃথিবী আজকের মানুষের ইসলামী ইতিহাস পড়ছে, অবাক হচ্ছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলাম কবুল করছে। ব্রাদারানে ইসলাম, ভাবতে অবাক লাগে। হ্যাঁ গো, মুসলমান বলে যারা আজকের ভারতবর্ষের বুকে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে বলতে চাই, হযরতের ওমরের ইতিহাস পড়ুন রে ভাই। রাতের অন্ধকারে ছদ্মবেশে কে কেমন আছে, কার বাড়ি রান্না নাই, কার মাথার উপরে ছাদ নাই, তখন ঘরে চাল নাই, তদন্ত করছেন। একজন তখন রাত 2-2:30টার সময় বেঞ্চিতে বসে আছে বাইরে, সকলে ঘর ভিতরে ঘুমোচ্ছে, ইয়ে কেন বাইরে বসে? নিশ্চিত কোনো এর অসুবিধা আছে। ছদ্মবেশে আমিরুল মুমিনিন ওমর বসলেন পাশে। ভাই, এত রাত্রিরে বাইরে কেন? সকলে তো ঘুমোচ্ছে। বলছে, তোমার কাছে আমার কষ্টটা বলে লাভ কি? বলছে, আরে ভাই, তোমার কষ্টের শরীক তো হতে পারি। আমি জানি আমার এই কষ্টটা যদি কেউ সলভ করতে পারে, শুনেছি তার নাম ওমর, যেই দেশের রাজা। আর কারোর ভাবার ক্ষমতা নাই আমাকে এই কষ্ট থেকে বাঁচাতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, আরে বাঁচাতে না পারি, অন্তত বুদ্ধি দিতে পারি, একটু সাহায্য তো করতে পারি, তুমি আমার কাছে বলে একটু হালকা হও না। কাঁদছে আর বলছে, ওগো ভাই, তোমাকে তো জানি না, আমরা যাতে ইহুদির ওয়াজ হোক, আমরা যাতে ইহুদি, আমাদের এখানে একজন অত্যাচারী একজন মানুষ আছে, 7 ফুট লম্বা, সেই রকম স্বাস্থ্য, আর বিরাট একজন ক্রিমিনাল, তার উপরে কথা বলার হিম্মত কারণ নাই। সে জমিদার প্লাস সে একজন ক্রিমিনাল, তার কাছে অর্থ আছে, লোকবল আছে, সব আছে। সেই পাড়ার কোনো ভালো মেয়ে যদি নজরে পড়ে, তার সঙ্গে সে সহবাস করে। আমি গরিব মানুষ, দুস্থ মানুষ, ভেড়লা, কিন্তু আমার বউ এই এলাকার সব থেকে সুন্দরী। তাই ওই দেশকৃত কারণ নজরে পড়ে গেছে। আমাকে বলল, শালা, তোর বউকে আমি ভোগ করতে চাই। আমি কাঁদছি, বলছি, আরে ভাই, আমাকে রেহাই দাও। আমার বউ বলছে, না, হতে পারে না। বলছে, এই তাহলে দুজনকার মেরে দেব। তাই আমাকে বাইরে বের করে দিয়ে আমার বউয়ের সঙ্গে মজা লুটি। ও বলতে পারো, এই বিপদ থেকে আমি কি করে উদ্ধার হতে পারি, আমার ঘুম আর আসতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কতদিন পর পর আসে? বললে, 1 দিন পর, 2 দিন পর আসে। কটার দিকে আসে? বলে, ঠিক রাত 10টা বাজলে আসে। তারপর বলছে, আমাকে ঘর থেকে বার করে বাইরে বসে থাকতে দেয়, আর ও ভিতরে মজা লোটে।
বলে আমি তোমাকে একটা কথা বলবো, মানবে? বলছে কি? কবে আসার ডেট আছে? বলছে কাল। বলছে তোমার স্ত্রীকে বলো, তোমার স্ত্রীর ইচ্ছা তো নেই? বলে না, শুধু বলবে ভাই আজকের আলোটা নিভিয়ে দিয়ে কাজ হোক। কেন? তোমার বউ বলবে আমি সম্ভ্রান্ত ঘরের কন্যা, আমি একজন গরিব ঘরের পুরুষের একজন স্ত্রী হতে পারি। তুমি যখন আমার সঙ্গে আনন্দ নাও, সে আনন্দে আমি শরীক হতে পারি না, কারণ তখন আমার বাবার ছবি আমার মনের মুখের সামনে ফুটে ওঠে, আমার স্বামী তখন আমার সামনে ফুটে ওঠে, তাই আনন্দের জায়গায় আমার কান্না পায়। তুমি যদি আলো নিভিয়ে আমার সঙ্গে জেনা করো তাহলে তুমি আনন্দ পাবে, আমিও তোমার সঙ্গে আনন্দ পেতে পারি। নিশ্চিত রাজি হবে। বলে আচ্ছা। বলছে নাম্বার 2, কাল বিকেলে ভালো ভালো খাদ্য খাবার রান্না করে ঘরের ভিতরে রেখে দেবে আর তুমি বাইরে থাকবে, তারপরে বলছে পরে দেখা যাবে। হাগো ব্রাদারান ইসলাম, পরের দিন রাত 10টা বেজে গেল, ভালো ভালো রান্না বান্না করে ঘর ভিতরে রেখে দিয়ে লোকটা বাইরে বসেছিল। আমিরুল মোমেনিন রাত 10টায় হাজির হলো, দেখছে বাইরে বসে। বলছে আছে কোথায়? বলছে খাটে। এসে গেছে? বলছে হ্যাঁ। দেখছে ভিতর অন্ধকার। আমিরুল মোমেনিন তলোয়ারটা খাপ থেকে বার করলেন, নিজে হাতে ভিতরে, নিজের স্বয়ং ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই বলছেন বলছে এই শালা এখনো শেষ হয়নি, তুই এখন পালা, বাইরে পালা। যেই বলা আওয়াজটা কোত্থেকে এলো, চুলের মুঠিটা অন্ধকারে ধরলেন, ডান হাতে তলোয়ার চালিয়ে এক কোপে 2টো করে দিলেন। বলল করিম আলো জ্বালা, এবার আলো জ্বালা। আলো জ্বালানো হলো, কাটা মুন্ডুটা হাতে ছিল, থরথর করে করিম কাঁপছে। এই লোকটা কি এত বড় মস্তানকে যে হত্যা করেছে? এই দেখ মেরেছি তো, আলহামদুলিল্লাহ। আলো জ্বালাবার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। মানুষটা বলছে ওগো আপনি আপনার পরিচয় দিন। তার আগে বলুন কেন বললেন আলহামদুলিল্লাহ? ওগো পরিচয় শুনবে, যার কাছে ন্যায় বিচার পাওয়ার জন্য তুমি বলেছিলে একমাত্র আমার বিচার দিতে পারে ওমর, আমি হলাম সেই খলিফাতুল মুসলিমিন, আমি হলাম ওমর। তাহলে জাহাবানা আলো কেন নিভতে বলেছিলেন? আমার রাজত্বে একজন মানে ইহুদির বাড়িতে জবরদস্তি করে কারোর বউকে ভোগ করবে, এটা কোনো অমুসলিমের দ্বারা সম্ভব নয়। ভেবেছিলাম এ কোনো আমার আত্মীয়, আমার ছেলে পুলে, আমার কোনো ভাগনা টাগনা কেউ হবে, যার সাহসটা এত হতে পারে, সে সাজা পাবে না, সেই জন্যই এরকম কাজ করছে। আমি যদি দেখতে পাই তাহলে ওর চোখটার মুখে, ওর মুখটা দেখলেই আমার লজ্জা পাবে, মায়া আসবে, আমি তাকে ন্যায় বিচার দিতে পারবো না। তাই আলো নিভতে বলেছিলাম। আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম। চুলের মুঠিটা ধরার পরে দেখলাম না আমার এগানা বেগানা না কোনো মুসলমান, ইও তোদের জাত ভাই ইহুদি শয়তান, তাই মেরে দিলাম। এই জন্যে আলহামদুলিল্লাহ পড়লাম। বলছে ওরে তাহলে জাহাবানা আপনি রাজা মানুষ, ভালো ভালো রান্না করে কেন রাখতে বললেন? বলে আমি জানি রে, যার বইয়ের উপরে এমন অত্যাচার হবে তারা কি আর খেয়ে পরে বাঁচতে পারে? কতদিন আছিস তোরা না খেয়ে, না কোনো রকম বেঁচে থাকার মতো খেয়ে। আর যখন তুই আমাকে বলেছিস এই 2 দিন ধরে পানি ছাড়া আর কিছু গ্রহণ করিনি, যতক্ষণ না আমি ওমর ইনসাফ দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। তাই ইনসাফ দিতে পারলাম, এবার তোরাও খাসনি আমিও খাইনি, ভাত বার, আরে যেটা রান্না করেছিস বেড়ে দে, একসঙ্গে খেয়ে নিয়ে আয়। এটাই ছিল ইনসাফ, এটাই ছিল বিচার। ভারতে মুসলমান বলে বিচার পাবে না, এরকম এসব তোমাদের বিচার, এসব ইসলামী বিচার হতে পারে না। তাহলে দেখছেন সে বিচার দিয়েছে কারা? ইসলাম
দিয়েছে, দিয়েছে কে কোরআন, দিয়েছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ইসলামে আছে ব্যবহার, ইসলামে নেই তলোয়ার। বলতে চাই প্রাণের ভাই, ইসলাম আমাদেরকে দিয়েছেন, ইসলামকে টিকিয়ে রাখতে গেলে সবসময় মসজিদমুখী হতে হবে, সবসময় মসজিদমুখী হতে হবে। সাহাবীদের জীবনী শুনতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীর কথা সত্য হবে না মিথ্যে হবে? জি সত্য। আচ্ছা, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় দান করবে, আমার কথা নয় কোরআনের কথা, যত টাকা দান করবে তাদের তত টাকা আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দেবে। আর বাকির বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তুজলামুন। যারা আল্লাহর রাস্তায় দান করবে তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে না, অত্যাচারিত হবে না। আমার কথা নয়, কোরআনের কথা। মুসলমান 100% সত্য মনে করে কোরআনকে। অতএব বলতে চাই আমার প্রাণের বাবাজিরা, যে কোরআনে কোনো ডাউট নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছে যত দেবে ততটা দুনিয়াতে দিয়ে দেব, আর বাকির বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতে ঘর করে দেব। দুনিয়াতে কখনো লাঞ্ছিত অপমানিত হতে দেব না, তোমাদের উপরে জুলুম হবে না। অতএব বলতে চাই, আর নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান। এটা মসজিদ যদি কেউ করে দেয়, মসজিদ করছে তাতে শরীক হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। বিশ্বাস যদি না হয় তাহলে অনেক উপমা দিতে হয়। ব্রাদারেন ইসলাম, আমরা 100% নিশ্চিত আল্লাহর ঘর হেফাজত করে যারা, তাদের ঘর হেফাজত করেন আল্লাহ তাআলা, তাদের বাড়ির সম্মান হেফাজত করেন আল্লাহ তাআলা, তাদের ব্যবসা হেফাজত করেন আল্লাহ তাআলা। অতএব মুমিন ভাই, মসজিদ ভক্ত ভাই, নামাজি ভাই, আল্লাহওয়ালা বাবাজি, একবার আল্লাহর বাস্তে মুক্ত হস্তে উদার চিত্তে আজকে রাতে আমার মতো নগণ্যের হাতে আপনাদের মসজিদের উপরতলাটাকে সম্পূর্ণ করতে অনেক টাকা খরচ হবে। পানি পড়ছে বলছে বর্ষাকালে, অতএব উপরে ঘর করতেই হবে। সেজন্য 10,000 টাকা দিয়ে দানির লিস্টে নাম লেখাবেন। সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা বলবেন ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিচ্ছি, এখন নেই পরে দেবেন, কিন্তু বেরিপুরের ভাই আপনার কাছ থেকে 10,000 টাকা চাই। এই সেই যুক্তিয়াবাসী, এই সেই বেরিপুরবাসী যারা লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দান করে অত বড় মাদ্রাসাকে গড়ে তুলেছেন, তাদের কাছে 10,000 টাকা এমন কিছু ব্যাপার নয় বলে মনে করি। প্রাণের ভাই, একজন বলবেন যার ওসিলা করে সম্পূর্ণ হতে পারে, আমরা বুঝি না। বাদশাহ আলমগীর, হ্যাঁ গো, বাদশাহ আওরঙ্গজেব, যার অপর নাম আলমগীর, তার জীবনী শুনলে অবাক লাগে। তার জীবনী আমাদেরকে চমকে দেয়। বাদশার ছোটবেলার শিক্ষক গেছেন বাদশার কাছে, কি ব্যাপার, সালাম আলাইকুম, যথাযথ সম্মান দিয়ে বসিয়েছেন। বলছেন কি খবর? বলছে বাপ তুমি তো এখন দেশের রাজা, আমার 3টে মেয়ে, বড় মেয়ের দেখাশোনা হয়ে গেছে, আজকের বিয়ের দিন, আমার কাছে কিছু নাই, তুমি একটু তোমার উপর নির্ভর, যদি কিছু সাহায্য করো। বাদশাহ আওরঙ্গজেব বললেন নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আব্দুল জব্বার লস্কর বলো জিন্দাবাদ, আব্দুল জব্বার লস্কর বলো জিন্দাবাদ। 10,000 টাকা দাতা আব্দুল জব্বার লস্কর বলো জিন্দাবাদ। তিনি বলছেন আমি 10,000 টাকা দিয়ে দেবো। ওগো রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতে ভারী করে দিও, তার জন্য নেকির পাল্লা। ওগো আব্দুল জব্বার ভাই, আপনার মতো দানি তুলনা নাই, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
আল্লাহ গো দোয়া করি তোমারও দরবারে খাস রহমত নাজিল করো আব্দুল জব্বার মায়ের সংসারে, তার উপরে হয়ে যাও রাজি, তাকে তুমি বানিয়ে দিও হাজি। 10,000 টাকা দান করছেন তোমারও ঘরে, কবুল করে নাও তুমি দয়া করে। বাপ মা দাদা দাদি যারা গেছেন মরে, নেকিতে দাও তাদের আমলনামা ভরে। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলি ভাই, আল্লাহর রাস্তে বলি, ও খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তো এই ছেলেটা ঝামেলা করিস নি, চুপচাপ থাকতে পারলে বস, আওয়াজ করিস নি। অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তো বলেছেন আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। তাহলে আর একজন জোড়া নিশ্চিত আছে, এটা প্রমাণ হচ্ছে কোরআন বলেছে। আর একজন 10,000 টাকা জব্বার সাহেবের একটা জোড়া বলবেন জি। আমরা যারা করছি কামাই, আমরা নিশ্চিত জানি কাফনের কোনো পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবো না ভাই। নিজেদের ঘর হয়েছে, আল্লাহর ঘরটাকে সম্পূর্ণ করি, বলি 10,000 টাকা। আর একজন